মুহররম মাসের 10ম তারিখের 1 নম্বর আমল হচ্ছে রোজা রাখা। রোজা কিন্তু আমরা রাখি না, কিন্তু অন্যান্য খানা নিয়ে আমরা ব্যস্ত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররম মাসের 10ম তারিখ যে আমল করতেন তার মধ্যে 1 নম্বর আমল হচ্ছে রোজা রাখা। আর আমি তো বললে হবে না বানিয়ে, আল্লাহ রসুলের 1500 বছর আগেই বলে যাওয়া কথাটা আমি আপনাদেরকে শোনাতে চাই। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, عن عائشة رضي الله تعالى عنها قالت كانت قريش تصوم عاشوراء في الجاهلية। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহর প্রিয় হাবিব বলেছেন, যারা জাহেলি যুগে আরবরা ছিল তারা মুহররম মাসের 10ম তারিখ রোজা রাখত। وكان رسول الله صلى الله عليه وسلم فلما هاجر إلى المدينة আল্লাহ রসুল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, আল্লাহ রসুল দেখলেন মদিনার মানুষেরা মুহররম মাসের 10ম তারিখ তারা রোজা রাখে। আল্লাহ রসুল ও আমার বিসিয়ামিহি তার সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরাও মুহররম মাসের 10ম তারিখ রোজা রাখো। ফালাম্মা ফরদা যখন 1 মাস ব্যাপী আল্লাহ রাব্বুল আলামিন রমজান শরীফের রোজা ফরজ করে দিলেন, তখন আল্লাহ রসুল বললেন, قال من شاء صام। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর 1 মাস ব্যাপী রোজাকে ফরজ করে দিয়েছেন। তোমাদের যদি কারো মন চায় তোমরা তাহলে এই মুহররমের 10ম তারিখের রোজা রাখতে পারো। ওয়ামান শাআ তারাকাহু, যদি তোমাদের কারো মন চায় তোমরা রোজা ছেড়ে দিতে পারো, কোনো গুনাহ হবে না। আল্লাহ রাসূল বলছেন, যেহেতু তোমাদের উপর 1 মাস ব্যাপী আল্লাহ রোজা আগে ফরজ করে নাই, তখন আমি তোমাদেরকে এই রোজা রাখতে বলেছি। এখন তোমাদের উপর 1 মাস ব্যাপী আল্লাহ রোজা ফরজ করেছেন, যদি তোমাদের কারো মন চায় মুহররম মাসের 10ম তারিখের রোজা তোমরা রাখতে পারো, আর মন চাইলে ছেড়েও দিতে পারো। আরেকটি হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, ফাওয়াজাদাল ইয়াহুদা ইয়াসুমুনা আশুরা। আল্লাহর প্রিয় হাবিব নিজ মাতৃভূমি ত্যাগ করে যখন মদিনায় হিজরত করলেন, তখন তিনি মদিনার ইহুদিদেরকে দেখলেন তারা 10ম তারিখ রোজা রাখে। ফাসুইলু, আল্লাহ রসুল তাদেরকে প্রশ্ন করলেন, আনজালিকা, তোমরা এটা কিসের রোজা রাখো? তখন তারা বলছে, এটা আমরা রোজা রাখি মূসা আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের খবল থেকে মুহররম মাসের 10ম তারিখ রক্ষা করেছিল, সেই জন্য আমরা শুকরিয়া স্বরূপ মুহররম মাসের 10ম তারিখ রোজা রাখি। তখন আল্লাহ রসুল চিন্তা করলেন, মূসার সম্পর্ক ইহুদির সাথে আমাদের চেয়ে তো বেশি নয়, তারা যদি শুকরিয়া স্বরূপ মুহররম মাসের 10ম তারিখ রোজা রাখতে পারে তাহলে আমাদের রোজা রাখা উচিত। আল্লাহ রসুল বলছেন, ফাআমারা বিসাওমিহি, ও আমার সাহাবায়ে কেরাম, আমার সঙ্গীরা, তোমরাও মুহররম মাসের 10ম তারিখে রোজা রাখো। বলি সুবহানাল্লাহ। এখন আসুন, মুহররম মাসের 10ম তারিখ রোজা রাখলে লাভ কি? আমরা তো লাভে বিশ্বাসী, ব্যবসা করি আমরা কিসের জন্য? লাভ হওয়ার জন্য, অন্যথায় আমরা ব্যবসা বাণিজ্য কিছুই করতাম না। আসুন, আল্লাহ আমাদেরকে এই মুহররম মাসের 10ম তারিখে রোজার বিনিময় কি দিচ্ছেন আমরা একটু শুনি। আল্লাহ রসুলের সাহাবী
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, মান সামা ইয়াউম আশুরা ফাকান্নামা সামা আদ-দাহরা কুল্লাহু ওয়া ফাযা বিল আজরিল জাযীল। যদি কোনো মুসলমানের ছেলে এবং মেয়ে মুহররম মাসের 10ম তারিখ একটি রোজা রাখে, একটি রোজার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর নফল রোজার সওয়াব তার আমলনামায় দান করেন। বলি সুবহানাল্লাহ। একটি রোজা রাখলো মুহররম মাসের 10ম তারিখ, বিনিময় 1 বছর নফল রোজার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিক তার আমলনামায় দান করবেন। বলি সুবহানাল্লাহ। এরপরে আরেকটি ফজিলতের কথা শুনুন। সামা আশুরা, যেই ব্যক্তি মুহররম মাসের 10ম তারিখ একটি রোজা রাখবে, আহতাসিবু আন ইউকাফিরা সানাতাল্লাযী ক্বাবালা, বিগত 1 বছর যা চলে গেছে 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন সগীরা গুনাহ একটি রোজার বিনিময়ে মাফ করে দিবেন। বলে সুবহানাল্লাহ। যদি কেউ মুহররম মাসের একটি রোজা 10 তারিখ রাখে, আল্লাহ তার বিনিময়ে 1 বছরের সগীরা গুনাহ আমলনামা থেকে মাফ করে দিবেন। বলে সুবহানাল্লাহ। এখন আসুন, এই রোজাটা ইহুদি, খ্রিস্টান, মুসলমান সবাই রাখে। তাদের রোজা আর আমাদের রোজা যেন সম না হয়, একই না হয়, সেই জন্য আল্লাহ রসুল দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ রসুল যেই বছর দুনিয়া থেকে চলে যাবে, তিনি সেই বছর 10ম তারিখে রোজা রাখলেন। আল্লাহ রসুল মৃত্যুর আগে বলে যাচ্ছেন, আগামী বছর আমি যদি জীবিত থাকি তাহলে আমি 2টি রোজা রাখবো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, 2টি রোজা কিসের? আল্লাহ রসুল বলছেন, যেহেতু ইহুদিরাও রোজা রাখে, খ্রিস্টানেরাও রোজা রাখে, আমরা মুসলমানের রোজা রাখি একদিন, তাদের রোজা আর আমাদের রোজা যেন এক না হয়, তোমরা 10 দিনের সাথে একদিন পরে 11 তারিখ এবং 10 তারিখ, অথবা একদিন আগে 9 তারিখ অথবা 10 তারিখ রোজা তোমরা রাখবে। আল্লাহ রসুলের কথা সাহাবায়ে কেরাম অক্ষরে অক্ষরে পালন করতেন। আল্লাহ রসুল ইন্তেকাল করলেন, দেখা গেল সাহাবায়ে কেরাম এর পর থেকে তারা আর একটি রোজা রাখতেন না। যারা রোজা রাখতেন তারা 2টি রোজা রাখতেন, 9 তারিখ 10 তারিখ। যারা 9 তারিখ রাখতেন না, তারা 10 তারিখের সাথে মিলিয়ে 11 তারিখ 2টি রোজা রাখতেন। সুতরাং আল্লাহ রসুলের হাদিস থেকে আমাদের জন্য শিক্ষা, আমরা যারা পারি 9 তারিখের সাথে 10 তারিখ আর অথবা 10 তারিখের সাথে 11 তারিখ, 9 তারিখ রাখবেন, 10 তারিখ রাখবেন, 9 তারিখ রাখেন নাই, 10 তারিখের সাথে 11 তারিখ রাখবেন। নিজেও রাখবেন, পরিবার, আত্মীয় স্বজন, ভাই বন্ধু সবাইকে এই রোজা রাখার তাকিদ দিবেন। সম্মানিত হাজিরিন, এরপরে মুহররম মাসের 10ম তারিখের 2 নম্বর আমল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এসেছে, অনেক অভাবী অসহায় মানুষ আছে না নাই? অনেক মানুষের ছেলে মেয়েদেরকে ভর্তি করে দেওয়া হয়েছে স্কুলে কিংবা মাদ্রাসায়, ড্রেস কিনে দিতে পারে না। অসংখ্য ছাত্র ছাত্রী, আমরা যেহেতু শিক্ষকতা করি আমাদের চোখে পড়ে, দেখা যায় ড্রেস নেই কেন, আব্বু কিনে দিতে পারে নাই। দেখা যাচ্ছে আব্বু থেকে ড্রেস কেনার টাকা নেই, পরিবারের সংসারের খরচ যোগাতে গিয়ে তার অনেক কষ্ট হচ্ছে, ছেলে মেয়েদের কাপড় কিনা তার জন্য কঠিন হয়ে গেছে। অনেক মানুষ আছে 2-3টা মেয়ে আছে, একসাথে 3টা মেয়েকে 3 পিস দেওয়া তার পক্ষে কঠিন, স্ত্রীকে শাড়ি দিতে পারে না। আরো অন্যান্য ছেলে মেয়ে আছে, তাদেরকে কাপড় কিনে দেওয়া কঠিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগেই এই মুহররম মাসের 10ম তারিখের আমলের কথা বলতে গিয়ে বলেছেন, যদি কেউ মুহররম মাসের 10ম তারিখ কোনো বস্ত্রহীনকে কাপড় কিনে দেয়, কাপড়ের ব্যবস্থা করে দেয়, মান কাসাফিহি উরিয়ানান আজারাহুল্লাহু মিনাল আযাবিল ওয়াবিল,
আল্লাহ রসুল বলেছেন 10ম তারিখ মুহররমের যদি কেউ কাউকে কাফনের ব্যবস্থা করে দেয়, যার থেকে ফরার মতো কাফর নেই, ওই ব্যক্তিকে আল্লাহ তাকে বিনিময়ে এত বেশি সওয়াব দিবেন, আমি রসুল নিজের মুখ দিয়ে বলতে পারতেছি না সওয়াবের পরিমাণ কি হবে। আল্লাহ, তাহলে এই দিনে মানুষকে কাপড় কিনে দেওয়া এটা একটা অন্যতম সওয়াবের কাজ। যারা এরকম অসহায় মানুষ আছে, খোঁজখবর নিয়ে অন্তত পক্ষে 1000 2000 না গিয়ে 200-300 টাকার ভিতরে যদি কাপড় কিনে দিতে পারেন, আল্লাহর প্রিয় হাবিব বলেছেন এত বেশি সওয়াব দেওয়া হবে, আমি রসুল বলে শেষ করতে পারছি না। সেই জন্য সওয়াবের পরিমাণ আমি রসুল বলতে পারতেছি না। 3 নম্বর, মুহররম মাসের 10ম তারিখের আমল, যদি কোনো অসুস্থ ব্যক্তি তাকে দেখতে যাবেন এই দিনে। আল্লাহর প্রিয় হাবিব বলেছেন যদি কেউ অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনিময়ে তাকেও এত বেশি সওয়াব দিবেন যা আল্লাহ রসুল উল্লেখ করে নাই, এত বেশি সওয়াব দেওয়া হবে। সংক্ষেপে বলছি, এরপরে আশুরা দিবসের 4র্থ নম্বর আমল, যদি এলাকায় ফারায় যদি কোনো এতিম থাকে, এতিমের মাথায় হাত বোলাবেন, পকেট থেকে 10 টাকা 5 টাকা দিয়ে চকলেট, আইসক্রিম, বিস্কিট অথবা কোনো নাস্তা জাতীয় খাদ্য কিনে দিবেন। আল্লাহ রসুল বলেছেন ওমান মাসসাহা ফিহি রাসা ইয়াতীমান আও আতআমাহুল্লাহু জাইয়ান আও সাকা শারবাতা মাইন, যদি এতিমের মাথায় হাত বোলায়, এতিমকে লালন পালন করে, সাহায্য সহযোগিতা করে, আর যারা অভাবী কাজকর্ম না হওয়ার কারণে বৃষ্টির দিনে দৈনন্দিন ডেলি কাজ করে, বৃষ্টি বেশি হওয়ার কারণে অনেক ভাইকে দেখা যায় বাড়িতে চাউল কিনতে পারে না। আমি বাস্তব চোখে দেখেছি 2 কেজি চাল পর্যন্ত আনতেছে, রাত 11টা অধিক হয়ে গেছে। বলছে ভাই মানুষ দেখবে সেই জন্য এই চালগুলো আমি আনতেছি, কালকে সকালবেলা খাওয়ার জন্য কোনো 1 মুঠ চাউল বাড়িতে নেই। অভাবী মানুষ আছে এই এলাকাতে, আরো বেশি আছে, যদিও আমরা খোঁজখবর নেই না। আল্লাহ রসুল বলেছেন আও আতআমা জাইয়ান, অভাবী মানুষকে যদি 10ম তারিখ খাদ্যের ব্যবস্থা করা হয়, যারা তৃষ্ণার্ত তাদের যদি পানির ব্যবস্থা করা হয়, আতআমাহুল্লাহু মিন মাওয়াইদিল জান্নাহ, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে জান্নাতি দস্তরখান বিছিয়ে আল্লাহর নিয়ামতের খাদ্য তার সামনে পেশ করবেন, তার মন যা চাই সেখান থেকে সে খাবে। বলি সুবহানাল্লাহ। ডাইরেক্ট দুনিয়াতে এতিমের মাথায় হাত বোলালো, 10 টাকা 5 টাকা দিয়ে সাহায্য সহযোগিতা করলো, অভাবী মানুষকে 1 কেজি 2 কেজি 1 বস্তা চালের ব্যবস্থা করে দিল, না হয় 1 কেজি মাছ কিনে দিল, 1 কেজি সবজি কিনে দিল, 1 পাবা মরিচ কিনে দিল, এর বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতি খাদ্য দস্তরখান বিছিয়ে তাকে খাওয়াবেন। বলি সুবহানাল্লাহ। এরপরে পানি পান করার কারণে এমন এক প্রকার পানি পান করাবেন যে একবার পান করবে হাসরের ময়দানে 12টি সূর্য একই সাথে তাপ দিবে, এমন সময় তার আর তৃষ্ণা লাগবে না। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মুহররম মাসের 10ম তারিখের আরেকটি অন্যতম আমল হচ্ছে গোসল করা। এইগুলা অতীত যুগের মেয়েদের মানুষের ভিতর ছিল, আমাদের ভিতর কিছু মোল্লা মৌলবীরা এখন অত্যাধুনিক হয়ে গেছি, আমরা ফতোয়া দিচ্ছি এটা নাই সেটা নাই, এটা নাই সেটা নাই, এই বলতে বলতে ইসলাম থেকে মানুষ অনেক দূরে সরে যাচ্ছে। আল্লাহ রসুল বলেছেন যদি মুহররম মাসের 10ম তারিখ যদি কেউ গোসল করে, আল্লাহর প্রিয় হাবিব বলেছেন ওমান ইগতাসালা ফীহি উফিয়া ওয়া লাম ইয়ারমুত ইল্লা মারাদাল মাউতি ওয়া আমিনা মিনাল কাসলি ওয়াত তা'লিল, যেই ব্যক্তি মুহররম মাসের 10ম তারিখ আল্লাহর উপর ভরসা করে নিয়ত করে গোসল করবে, আল্লাহ বলেন তার মৃত্যু রোগ ছাড়া সমস্ত রোগ আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। বলি সুবহানাল্লাহ। এইগুলো এক সময় ছিল, এইগুলো এখন বিলুপ্ত হয়ে যাচ্ছে আমাদের মতো মোল্লা মৌলবীদের ফতোয়ার কারণে। এখানে সাধারণ মানুষের দোষ আমরা দেই না। সম্মানিত হাজিরিন,
আমরা মনে করি যারা ইউটিউবে কথা বলে, বিভিন্ন ধরনের মোবাইলে দেখা যায় তারা বড় মৌলবী। কোরআন হাদিস দিয়ে তাদেরকে বসাই দিবেন, একটা শব্দের তাহাকিক তারকিব করতে পারলে আমরা তাকে মনে করি মৌলবী। বড় বড় ওয়াজ করলে তারা বড় মৌলবী হয়, সেটা আমরা বিশ্বাস করি না। কোরআন হাদিসের কতটুকু বুঝেন মিয়া আপনি, এটাই হচ্ছে আসল। ওয়াজ করা এটা হচ্ছে ওয়াজ ব্যবসা। এইগুলা দিয়ে আপনি ইসলামকে কি করবেন না। শুধু ইউটিউবের মৌলবীদের ফতুয়া দেখবেন, 12 বছর পড়ালেখা করার পরে ফতুয়া দিতে পারে না, ফেসবুক দেখে বলে অমুক মৌলবী সাহেব এরকম বলছে, ফতুয়া দিয়েছি। এখন সবচেয়ে বড় মুফতি সাহেব হচ্ছে ফেসবুক রহমতুল্লাহি আলাইহি। সম্মানিত হাজিরিন, এরপরে আশুরা দিবসের অন্যতম আরেকটি আমল হচ্ছে সুরমা লাগানো, চুকে সুরমা লাগানো। এইগুলো আমাদের সমাজ থেকে, মুসলমানের সংস্কৃতি থেকে এইগুলা দিন দিন হারিয়ে যাচ্ছে। সুরমা লাগানো এটা হচ্ছে রাসূলুল্লাহর সুন্নাহ। মুহররম মাসের 10ম তারিখ নিজের চুকে সুরমা লাগাবেন। আল্লাহ রসুল বলেছেন, যদি কেউ এই দিনে সুরমা লাগায়, আল্লাহ তার সমস্ত চুকের বিয়ারাম দূর করে দিবেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আশুরা দিবসের আরেকটি আমল হচ্ছে নিজের পরিবারের জন্য ভালো খাবারের ব্যবস্থা করা। আল্লাহ রসুলের হাদিস শুনেন, ওয়ামান ওয়াসআ ফীহি আলা ইয়ালিহি ওয়াসআ আল্লাহু আলাইহি রিজকাহু সাইর সানাতিল্লাযী বিত্তাজিল। যদি মুহররম মাসের 10ম তারিখ যদি কেউ উন্নত মানের খাবার পরিবারদেরকে খাওয়ায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রসুলের হাদিসের মাধ্যমে, পুরা 1 বছর আল্লাহ তার অভাব অনটন দূর করে দিবেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপরে অতীব গুরুত্বপূর্ণ একটি আমল, মুহররম মাসের 10ম তারিখের হিংসা বিদ্বেষ বর্জন করা। আমরা মুসলমানের ভিতর সবচেয়ে কমন সমস্যা এটা হচ্ছে হিংসা। নিজের ভাইকে দেখতে পারে না। একজন ভাই আগেও গরিব ছিল, এখন টাকার মালিক হয়ে গেছে, তখন তাকে দেখে বলে, পরের ফুয়াটি এর আর কি করে দেখো। এইরকম আমাদের ভিতর হিংসা এসে গেছে। এইগুলা হচ্ছে দূর করতে হবে। অন্তরকে প্রশস্ত করুন। আপনি টাকাওয়ালা হবেন, আরেকজন টাকার মালিক হবে, আপনি পছন্দ করবেন না, এটা হবে না। আপনি যেমন টাকাওয়ালা হয়েছেন, আরেকজনকে টাকার মালিক বানানো এটা আপনার দায়িত্ব। আপনি বিদেশে গেছেন, সেটেল হয়ে গেছেন, এলাকার মানুষ অভাবে আছে, তার 2টা সন্তান আছে, একটা ছেলেকে বলেন আপনি কিছু দেন আমি কিছু দিই, তাকে বিদেশে নিয়ে যাবেন। অন্তত পক্ষে সে দুনিয়াতে আপনাকে কিছু দিতে না পারলেও কাল কিয়ামতের ময়দানে এর বিনিময় আপনি হবেন। আমাদের এলাকাতে দেখা যায়, নিজে 30 বছর বিদেশ কাটিয়ে নিজে বিশাল শহরে বন্দরে বিশাল দালানের মালিক, কিন্তু এলাকার মানুষ মরিচ চাননি ভালো করে ভাত খাইতে পারে না, তার কোনো খোঁজ খবর নেই। এলাকায় এসে মানে শিক্ষানুরাগী সাজে। এইরকম শিক্ষানুরাগের প্রয়োজন নেই। নিজেকে সমাজের জন্য বিলিয়ে দিন। আপনার থেকে মানুষ কি পেয়েছে আপনি একটু ভেবে দেখুন। আপনি তো এক সময় অভাবী ছিলেন, আল্লাহ আপনার অভাব দূর করে দিয়েছে, আপনি আরেকজনের অভাব দূর করার চেষ্টা করুন। সম্মানিত হাজিরিন, হিংসা বিদ্বেষ এইগুলা বর্জন করুন। মুহররম মাসের 10ম তারিখের আরেকটি আমল হচ্ছে আল্লাহর কাছে তওবা করা। আমরা এখানে সবাই ফাফি। মসজিদের খতিব সাহেব, কাবা শরীফের ইমাম বলতে পারবে না আমার গুনাহ নেই। আল্লাহ রসুল বলতে পারেনি, আমি বলতে পারবো না। আপনি আমি কেউ বলতে পারবো না গুনাহ হয়নি। মুহররম মাসের 10ম তারিখ আল্লাহর কাছে নিজের কৃতকর্মের জন্য মাপ চান। আল্লাহ রাব্বুল আলামিন আপনার তওবা কবুল করে জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। বলে সুবহানাল্লাহ। আসুন সম্মানিত হাজিরিন, যেই কথাটুকু বলেছি বাস্তব জীবনে আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।